2024 জুলাই, অগস্ট এবং সেপ্টেম্বরে এই প্রেস মিট করে, যেটা আপনাদের প্রত্যেকে ইলেকট্রনিক্স মিডিয়া এবং সংবাদপত্র ছেপেছিলেন, 216টি পোস্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশের প্রেস মিটে বলা হয়েছিল, 100-র উপর তহসিলদারের পোস্ট, 100-র উপর আমিনদারের পোস্ট, 104 অডিটরের পোস্ট, 140টি ফরেস্টারের পোস্ট, 30খানা পোস্ট কোঅপারেটিভ ডিপার্টমেন্টে, 240খানা এলডিসি পোস্ট ফ্যামিলি এন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এবং অন্যান্য আরো অ্যাডভার্টাইজমেন্ট এরকম প্রেস বার্তায় বিভিন্ন সময় বিভিন্ন যে ক্যাবিনেটের যে সিদ্ধান্তগুলো আমরা শুনেছি। তারিখটা হচ্ছে জুলাই এবং সেপ্টেম্বর 2024 এবং 2025 নভেম্বর শেষ প্রান্তে আমরা এসে পৌঁছেছি। আজ পর্যন্ত এই যে এতগুলো পোস্টের কথা বললাম, একটা কোনো নোটিফিকেশন আজ অব্দি বের হয়নি। জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 2024, আজ 2025-এর 23শে নভেম্বর। এই যে এতগুলো পোস্টের কথা বললাম, কোনটার জন্য কোনো নোটিফিকেশন বের হয়নি। এবার নোটিফিকেশন এই যে প্রেস মিট করা হলো গত 19শে নভেম্বর 2025, কিংবা এই পোস্টগুলোর জন্য যখন মহামানবশীলদের প্রেস মিট করা হয়, স্বাভাবিকভাবে শিক্ষিত যুবক যুবতীরা কি করে? তারা বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা আসন্ন বলে তারা 3-4-5 মাসের একটা কোর্স কনডেন্স কোর্স করার চেষ্টা করে, প্রচুর টাকা ব্যয় করছে। তাহলে 2024 জুলাই বা সেপ্টেম্বরে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো করা হলো, যে স্টুডেন্টরা বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি হওয়ার জন্য এই যে কোচিং সেন্টার গুলোতে ভর্তি হলেন অর্থের বিনিময়ে, তাতে কোনো কাজে লাগলো না। আজকের তারিখ অব্দি নোটিফিকেশন নেই। এই যে গত 19 তারিখ যে 460টি পোস্টের জন্য যে প্রেস মিট করে মহামান্য থেকে ঘোষণা দিলেন, সেগুলো কবে নোটিফিকেশন হবে তার কোনো উল্লেখ নেই। আর এই যে পোস্টগুলো আমি যে কথা বললাম, পরীক্ষা কারা নেবে? টিপিএসসি নেবে নাকি জিআরবিটি নেবে নাকি ডিপার্টমেন্ট নেবে না অন্য কোনো বডি ফর্ম করা হবে? কিছুই এর মধ্যে উল্লেখ নেই। আপনারা জানেন একটা প্রসেস কমপ্লিট করতে, জিআরবিটির একটা প্রসেস কমপ্লিট করতে কত বছর সময় লেগেছিল? টিপিএসসির একটা পরীক্ষা সংগঠিত করলে 2 বছর আগে কোনো রেজাল্ট ডিক্লেয়ার করে না। যে কোনো পরীক্ষা কোনো ক্যালেন্ডার নেই, ক্যালেন্ডার থাকলেও এটা মেনটেন হয় না। এই যে ছাড়া কিছু রিক্রুটমেন্ট প্রসেস টিপিএসসি দ্বারা রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস আর্মি ডিপার্টমেন্টের এসআই অফ এক্সাইজ, ফিশারি অফিসার, assistant professor for degree, general degree college, PA2, junior scientific analyst, এই প্রসেস 1 বছর আগে শুরু হয়েছিল, কিন্তু আজ অবধি এই যে প্রক্রিয়ার যে মাঝামাঝি এখন এসে পৌঁছায়,
কাজে এটা কমপ্লিট করতেও ওই যেটা বললাম 2-2.5 বছর আগে 3 বছর আগে কোন প্রসেস কমপ্লিট হচ্ছে না, এমনকি ফাইনাল রেজাল্ট এই যে স্পেশাল এক্সিকিউটিভ বছর পর বছর ধরে অপেক্ষা রয়েছে, এটা ঘোষণা দেওয়া হচ্ছে। এই যে লাস্ট টিপিএসসি যে পরীক্ষা, যে টিসিএস এবং টিপিএস পরীক্ষা 2022, যেটা রিক্রুটমেন্ট সেপ্টেম্বর 2024-এ শেষ হয়েছে, এখন পর্যন্ত ফার্দার পরবর্তী বছরে যে টিসিএস অফিসারের জন্য টিপিএস যে পরীক্ষা, সেটা কোন জায়গায় রয়েছে, কেন আবার ফার্দার এনভায়রনমেন্ট হচ্ছে না? প্রতি বছর তো হওয়ার কথা। 1972 থেকে এই টিসিএস টিপিএস শুরু হয়েছে, প্রতি বছর বছর রিক্রুটমেন্টের কথা, কিন্তু আজকের তারিখ পর্যন্ত প্রবলি 19-20তম ব্যাচ 1972 থেকে শুরু হয়েছে, মাত্র 19 কিংবা 20তম ব্যাচ পাস আউট হয়েছে, মানে রিক্রুটমেন্ট হয়েছে। তার মানে কিরকম ভাবে শিক্ষিত যারা টিসিএস অফিসার হবেন, ত্রিপুরা পুলিশ সার্ভিসে যাবেন, যাদের স্বপ্ন, যারা প্রিপারেশন নিয়ে রয়েছে, অনিশ্চয়তার মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। জিআরপিটি এই গ্রুপ সি গ্রুপ বি এর জন্য প্রচুর পদ খালি রয়েছে, তারা জয়েন করেন। কারণ বললাম না, বিভিন্ন সময়ে যারা কিছু হচ্ছে না, তারাও এখানে গিয়ে পরীক্ষায় বসছে, একটা রেজাল্ট বেরোলো, পরবর্তী সময় এখান থেকে ওখানে চলে যাচ্ছে, গ্যাপ পড়ে রয়েছে। জিআরপিটি 2 হওয়ার কথা, গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত কোন প্রক্রিয়া দেখা নেই। এই কথাগুলোর কারণে বলছি, আমি প্রথমে শুরু করলাম, নিষ্ঠুর রসিকতা করে বেড়াচ্ছে রাজ্য সরকার এই রাজ্যের বেকারদের সাথে, এটা সাবস্টেন্সিয়াল করার জন্য এই কথাগুলো